দীর্ঘদিন ধরে তারা এই পুলিশের পরিচয় দিয়ে তারা এই যে আপনারা দেখেছেন ওয়াকি টকি তারা ব্যবহার করে, ওয়াকি টকি এবং হ্যান্ডকাপ ব্যবহার করে তারা রাস্তার ভিতরে যে অটোগুলো একটু নতুন টাইপের সেই অটোগুলো প্রথমে তারা ভাড়া নেয়। ভাড়া নিয়ে তারা বলে যে আমরা একটু এক জায়গায় যাবো, এই নিয়ে চলে যায়। কিছুদূর পরে যাওয়ার পরে তারা একটা জায়গায় থামায়, থামিয়ে তারা বলে যে একটু পানি নিয়ে আসো বা একটা সিগারেট নিয়ে আসো, আমি একটু আমরা যাই। তো পুলিশের স্বাভাবিকভাবে পুলিশ পরিচয় ওয়াকি টকি হাতে আছে, সবকিছু দেখে। তো ওই অটো চালকরা তো মনে করে যে এটা পুলিশের লোক। ওই যখন পানি আনতে যায় বা কোনো সিগারেট বা অন্য কিছু আনতে যায়, তখন তারা অটোটা নিয়ে চলে যায়। এইটা একটা কৌশল। আরেকটা কৌশল হলো যে কোথাও তারা আসামি আসামি ভুয়া আসামি ধরার চেষ্টা করে, যে এই আসামি ধরছে আপনারা একটু হেল্প করেন, আমাদের লোকজন কম যেহেতু একটু হেল্প করেন, একটু হেল্প করতে চায়, ওদিক থেকে অটো চুরি হয়ে যায়। এইভাবে তারা দীর্ঘদিন ধরে এই চুরির কাজটা করতেছে। তো তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে অতি সম্প্রতি আহ, তারা 4টি অটো চুরি করেছে। এই 4টি অটোর সন্ধান আমরা নেওয়ার চেষ্টা করি এবং ওই রাতেই অভিযান চালিয়ে, এটা গতকালকে ঘটনা, গতকালকে অভিযান চালিয়ে রাতভর আমরা এই অভিযানটা পরিচালনা করি। আমাদের এডিশনাল এসপি ইমরান এইটার নেতৃত্ব দেয় এবং নেতৃত্ব দিয়ে যে আমরা দুইজন কাকে যে ধরেছি তাদের দেওয়া তথ্য মতে দুইজনকে ধরেছি, তাদের নামটা আমি বলি। একজনের নাম হলো শামীম সৌরভ, শামীম ওরফে সৌরভ। এর হলো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ি। এর নামে আগে থেকেই 4টি মামলা রয়েছে। এখন পর্যন্ত আমরা সময় পেয়েছি 4টি মামলা আছে, হয়তো আরো 2টি পাওয়া যেতে পারে। আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি, এর নাম হলো সাকিব ওরফে শাকিল। এর বাড়ি হলো বরগুনা, বর্তমানে নারায়ণগঞ্জে অবস্থান করে। আহ, এবং মাঝে মাঝে সে মুন্সিরার এদিকেও থাকে। সে বিভিন্ন জায়গায় অবস্থান করে, মূলত মূলত তার বাড়ি হলো বরগুনাতে। তার নামেও চুরি সহ বিভিন্ন ধরনের 5টি মামলা রয়েছে। তাদেরকে আমরা দেখাবো তাদের যে হেয়ার ড্রেস এবং তাদের যে গেট আপ, টোটাল আপনি দেখলে বুঝতে পারবেন না যে তারা পুলিশ সদস্য না, একেবারেই মনে হবে যে এটা পুলিশের সদস্য। তার চুল কাটা, কথার স্টাইল, হাঁটা চলাফেরা সবই পুলিশের মতো তারা রপ্ত করেছে এবং তারা ভুয়া পুলিশ। এবং তাদের যে তথ্য যে এই চোরাইকৃত 4টি অটো কোথায় রেখেছে, এইটা আমরা অভিযান কালকেই করেছি। গতকালকে অভিযান করে এখন পর্যন্ত আমরা 3টি চোরাই অটো আমরা উদ্ধার করেছি। যে তার মধ্যে 2টি এবং যাদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি 2টি অটো উদ্ধার করেছি নারায়ণগঞ্জের আহ, বন্দর থানা থেকে। এবং সেই যে ক্রয়কারী হাবিবুর রহমান তাকেও আমরা গ্রেপ্তার করেছি এবং তার নিকট থেকে আমরা 2টি চোরাই অটো রিক্সা আমরা উদ্ধার করেছি, নতুন অটো রিক্সা। আর একজন তাদের যে তথ্য দিয়েছিলেন সেই তথ্য মতে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি, ওনার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ি। সেই ক্রেতার নাম হলো কাশেম ঢালি। এই কাশেম ঢালিকেও আমরা গ্রেপ্তার করেছি। এখন পর্যন্ত এই চক্রের আমরা 4জনকে গ্রেপ্তার করেছি। অর্থাৎ এই যে ভুয়া পরিচয় দিয়ে ভাড়া নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা পুলিশের পরিচয় ব্যবহার করে, হ্যান্ডকাপ ব্যবহার করে, ওয়াকিটকি ব্যবহার করে তারা এই ধরনের চুরি দীর্ঘদিন ধরে সংগঠিত করে আসছে এবং তারা অলরেডি স্বীকার করেছে যে তারা বিভিন্ন রাস্তায় এই কাজটা করেছে। এবং আমরা 3টা অলরেডি উদ্ধার করেছি এবং আরেকটি উদ্ধারের জন্য আমাদের আভিযানিক টিম রওনা করেছে, ওইটাও আমরা একটু পরে পেয়ে যাব। এটা একটু গুরুত্বপূর্ণ আমরা মনে করেছি এই কারণেই যে অনেক সময় পুলিশ পরিচয় দিয়ে আমরা বিভিন্ন আপনাদের পত্রিকার মাধ্যমে আমরা দেখি যে পুলিশের পরিচয় বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। এই একটা সংঘবদ্ধ চক্র, আন্তজেলা চক্র, চোর চক্রের আমরা সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার করেছি। এবং এইটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে সচেতন থাকার জন্য বলছি যে শুধুমাত্র ওয়াকি টকি দেখে বা কোনো কিছু দেখেই যে মানে পুলিশ বা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর যে ধারণা নেওয়া, এটা অন্তত যাচাই বাছাই করা উচিত। আমাদের সন্দেহ হয়েছে, ইনস্ট্যান্ট আমরা এটা আমাদের চোখে পড়েছিল এবং নতুন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, সেই অপরাধ চক্রকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই অপরাধের সাথে যে লুণ্ঠিত মালামাল সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর গতকালকে আমাদের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকায় আমাদের যে কামরুজ্জামান এসআই এর নেতৃত্বে একটা টিম ডিউটি করতেছিল। এর মধ্যে এই অত্র থানার যে চরবাউসী এলাকায় যখন ডিউটি চলাকালীন 2জন লোককে দেখতে পায় যে তাদের কাছে ওয়াকিটকি এবং একটু হ্যান্ডকাপ সদৃশ কিছু জিনিস দেখতে পায়। তাদের প্রথমে সন্দেহ হয়, সন্দেহ হলে তাদের গতিরোধ করে এবং গতিরোধ করে তাদের জিজ্ঞাসাবাদ করে যে আপনারা কোথাকার লোক। প্রথমে তারা পরিচয় দিয়ে আমরা পুলিশের সদস্য এবং তাদের হাতে 2জনের হাতে 2টা ওয়াকিটকি আছে এবং একজনের কাছে একটি হ্যান্ডকাপ পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মালামালগুলো আমরা উদ্ধার করেছি। তখন আমাদের যে অভিযানিক টিম, এদের আরো সন্দেহ যে আমাদের ইউনিটে থেকে এগুলো পরিচিত না, তাহলে এই লোকগুলো কোথা থেকে আসলো, কোন ইউনিটে, জিজ্ঞাসাবাদ যখন ব্যাপকভাবে করে তখন তাদের কথাবার্তা কিছুটা অসংলগ্ন এবং সন্দেহজনক মনে হয়। তারা আরো নিবিড় ভাবে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা আসলে ডিবি পরিচয় দেয় কিন্তু আসলে তারা ভুয়া ডিবি।
ভুয়া ডিবি পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় এই আমাদের গজারিয়া, নারায়ণগঞ্জ এবং বিভিন্ন জায়গায় তারা চুরির কাজে তারা লিপ্ত রয়েছে। বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে তারা চুরি করে। মূলত তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য।